গতকাল থেকেই গরম পড়ে গেছে, বেশ গরম পড়ে গেছে। মাঝে মাঝে ফ্যান চালাতে হচ্ছে। তো অনেক দিন ধরেই এরকম হচ্ছে, কিন্তু রাতে আমি ফ্যান চালাই না, কারণ ফ্যানের হাওয়া আমার ঠিক সহ্য হয় না। কিন্তু কাল রাতে এতই গরম লাগছিল, আমি একটু ফ্যানটা চালিয়েছিলাম, তাতে আমার বেশ ঠান্ডা লেগে গেছে। সকালবেলা উঠে দেখি নাক বন্ধ হয়ে যাচ্ছে, গলা ব্যথা করছে। কিন্তু সংসারের কাজ তো করতেই হবে, বলো, না করলে কি করে হবে? মেয়ে অফিসে যাবে, রান্না করে দিতে হবে, টিফিন করে দিতে হবে। তাই সকালবেলায় এত মাথা ব্যথা করছিল, তাও কোনো রকম মেয়েকে একটু রান্না করে দিলাম, টিফিন করে দিলাম। মেয়ে খেয়ে বেরিয়ে গেল। রিতার খুঁটিনাটিতে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। যাই হোক, আমি আবার কিছু রান্না করতে হবে বিকেলের জন্য। কিন্তু মেয়ে আবার অফিসে যাওয়ার সময় আমাকে ওষুধ দিয়ে গেল, মা এটা খেয়ে নিও, তাহলে একটু দেখবে সর্দিটা একটু কমবে। যাই হোক, সর্দিটা কমেছে, কিন্তু গলা ব্যথাটা রয়েছে, আর মানে মাথাটা ভার হয়ে আছে, ভালো মতনই ঠান্ডাটা লেগেছে। এদিকে দেখো, রান্নাঘরে সকালকে থেকে প্রচুর বাসন জমে গেছে, সেগুলো না মাজলেই নয়, সেগুলো মেজে ধুয়ে রাখতে হবে। আবার রাতে রান্নার জোগাড় করতে হবে, সেগুলো এখন কি করি দেখি। বেশ সন্ধে সন্ধে হয়ে এসছে, আমিও মেয়ে আসার সময় হয়ে গেছে। এসেই আবার মেয়ে বাসন মাজতে বসবে, সেই কারণে আমি ভাবলাম যে আমি ঘরে শুয়ে থেকে কিছুই করতে পারবো না। এদিকে মেয়েটা অত সারাদিন খেটে খুটে এসে বাসন ধোবে, সেজন্য মেয়ে আসার আগে আমি বাসনগুলো ধুয়ে রাখছি, যাতে ওর কষ্ট না হয়। আবার ওর সামনেও আমি বাসন মাজতে পারবো না, বাসন মাজলেই চিৎকার শুরু করে দেবো, মা তোমার জ্বর এসে যাবে, এবার তুমি আর জল ঘেটো না, এরকম করতে থাকবে। সেই জন্য ও আসার আগে তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে তুলে রাখছি। রাত্রিবেলা দেখি কি রান্না করি, খুব একটা কিছু রান্না করব না, কোনো রকম রাতটা কাটাবার মতো রান্না করব। যা করার কালকে একটু সুস্থ হলে কালকেই রান্না করব ঠিকঠাক করে। যাই হোক, আর কি করা যাবে, সংসারের কাজ ফেলে রাখা যায় না, করতেই হয়। মোটামুটি মেয়ে অনেক কিছুই করে রেখে গেছে, মা তোমার এগুলো করতে হবে না, আমি এসে তুমি রেখে দেবে, আমি এসে সব করব। কিন্তু তা কি আর হয় বলো তো? সারাদিন মেয়েটা খাটে, এসে আবার ঘরের কাজ করবে, আমারও দেখতে ভালো লাগবে না। সেই কারণে ও আসার আগে মোটামুটি অনেকগুলো কাজ সেরে নিলাম। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আবার নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।